আমার সাথে না আমার দাদার সম্পর্কটা অতটাও মধুর না। আর সত্যি কথা বলতে অতটাও মিল যায় না, কারণ আমি হচ্ছি ভীষণ খোলা মনের একটা মেয়ে, আর আমার দাদার মধ্যে আছে প্রচুর প্রচুর পরিমাণে অহংকার। আরে বাবা, শুধু এইটুকুই না, তার থেকেও বড় কথা হচ্ছে আমার দাদা তো আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর আমি নাকি বোন হয়ে সেই দাদার জন্যই আবার বিয়ের জন্য এত কিছু করছি। কি তোমাদের শুনতে খুব অদ্ভুত লাগলো বলো এই কথাগুলো? না না, অদ্ভুত লাগার কিছু নেই। আজকে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই আমার আর আমার দাদার সম্পর্কটাকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বহু বছর পর বাড়িতে মোমো বানাবো। শুধু স্টিম মোমো না, তার সাথে থাকবে ঝোল মোমো, মানে দু টাইপের মোমো বানাবো। আর রাতের বেলায় মোমো খাবো, বুঝতে পারছো। আর মোমো সত্যি কথা বলতে ওই আমি হেলদি অপশন দিয়ে বানাতে পারবো না, মানে আটা দিয়ে বানাতে পারবো না, কারণ আমার আটার মোমো কোনোদিন খাওয়ার ইচ্ছা জাগেও নি, আর কোনোদিন খেতে পারবোও না। ময়দার মোমোই হয়, আর ময়দা খেলে বুঝতে পারছো ময়দা শরীরের জন্য একটু হলেও তো খারাপ, বাট মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। সকালবেলায় তো উঠে পরে একটুখানি যোগা বা এক্সারসাইজ করি ঘরের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটুখানি ক্লিয়ারলি বলে দিতে চাই, আমার কিন্তু সব ধরনের এক্সারসাইজ চলে না। আমাকে ডক্টর যেই এক্সারসাইজগুলো করতে বলেছে আমি সেগুলোই করি, বাট এই সন্ধেবেলায় করছি তো একটু কম করেছি, মানে একটু বেশি করি। আর কটা এক্সারসাইজ আছে যেগুলো করি সেগুলো আর করিনি। তবে রাতে মোমো খাবো বলে এক্সারসাইজগুলো করা হচ্ছে না, কারণ সকালবেলায় মানে আজকে সকালে এক্সারসাইজ কম করেছি, মানে যে যোগাগুলো থাকে বা ব্যায়ামগুলো থাকে আমার শরীরে সেগুলো একটু কম করেছি। আর এই কদিন আমার একটু কষ্টটা বেশি হচ্ছে, তো সেই কারণে বলতে পারো আজকে সন্ধ্যাবেলায় প্রীতম আমাকে অনেকবার ফোন করে বলেছে যে পারলে একটুখানি এক্সারসাইজ কর আমাকে বলছিল। আর ও বলছিল যে আমি বিশ্বাস করবো না, ভিডিও করবি। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিওর জন্য ভিডিও ক্লিপও নিই, আর ও এলে দেখাতেও পাবো। আগেই বলে দিই, আমি কিন্তু মানে প্রায় বলতে পারো চেন্নাই থেকে আসার পর থেকে প্রীতম আমাকে ধরে ধরে এক্সারসাইজ করাতো। তারপরে দুর্গাপুরে যখন আমার হাত পা একটুখানি কাঁপা, যেটা আমার হতো নার্ভের প্রবলেমের জন্য কাঁপতো পুরো রাইট সাইডটা, তোমরা জানো আমার কেমন হয়ে গেছিলো। যখন একটু নর্মালি আসার পর থেকে আমি একা একাই অল্প অল্প করে এক্সারসাইজ করতে করতে আজকে অনেকটাই ভালো আছি। যোগা, যোগ ব্যায়াম এগুলো যে কতটা ভালো, মানে আমাকে তাড়াতাড়ি রিকভার করেছে আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আর তার থেকেও বড় কথা, মানে সব থেকে ভালো কাজ দিয়েছে হচ্ছে মেডিটেশন। আমি না খুব কম সংখ্যক জিনিস ভিডিওর মধ্যে শেয়ার করি, মানে খুব কম সংখ্যক জিনিস যেগুলো প্রতিদিন আমি করি, সব আমি দেখাই না। বলতে পারো 100%-এর মধ্যে 25% তোমাদেরকে দেখাই, আর বলতে পারো 75%-এর মতো আমি তোমাদেরকে দেখাই না। তার কারণ হচ্ছে সবটা তুলে ধরা উচিতও না, আর আমি ভালোবাসি না বলতে পারো। তো এই যে দেখো এখানে কিছুটা মানে যেটা আমার চলবে সেগুলোই আমি এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম। তারপরে চলে যাব রান্নার দিকে, মানে প্রীতম এলে আমি রান্নাটা চাপাবো। আজকে আমরা দুজন মিলে ডিসাইড করেছি একটু মোমো বানাবো। জানো তো আমাদের অনেক দিন ধরেই তিনজনের ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল, আর প্রীতম অর্ক দুজনেই আমার হাতে মোমো খেতে খুব ভালোবাসে। শুধু প্রীতম অর্ক আমার হাতে মোমো খেতে ভালোবাসে এটা একদম ভুল কথা, মানে অনেক মানুষই আমার হাতে মোমো খেতে ভালোবাসতো বলতে পারো। তো আমি এর আগে বহুবার মোমো বানিয়েছি, আর আগে তো প্রচুর ঘন ঘন মোমো বানাতাম। প্রায় বলতে পারো এই 2 বছরই হলো বলতে পারো যে আমি মোমোটা বানাচ্ছি না, মানে বানানো হয়নি, হয়ে ওঠেনি। তো আমার যখন প্রথম এই ইউটিউব চ্যানেল খুলি না, তো আমার তোমাদের কথাতেই আমি খুলেছিলাম, কারণ আমি টিকটকে ছিলাম, টিকটকে রান্নার ভিডিও দেখাতাম। তারপরে টিকটকে তো মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, তারপরে ইউটিউবে অনেকে বলতে বলে বেশিরভাগ দেয় মোমোর রেসিপিগুলো শেয়ার করতাম। তো অনেকেই ভালোবাসে দিতে। তো এই রিসেন্টলি ভীষণ মানে দেখতাম ওই রিকোয়েস্টটা আসছিলো যে দিদি মোমোর রেসিপিগুলো দিও। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক মোমোর রেসিপি। আর এদিকে দেখো এক্সারসাইজ করার পর আমি তো প্রচুর ঘেমে যাই। আর তোমাদেরকে বলে দিই, আমি যেহেতু সকালবেলায় না আমি যোগা এগুলো করি, এক্সারসাইজ হালকা ফুলকা, তো সেই কারণে না আমার অসুবিধা হয় না। যেহেতু সন্ধ্যের দিকে করেছি আর একটু হালকা গরমও ছিল, আর আজকে সারা দিনটা বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, কিন্তু ভেতরে একটা গরম রয়েছে জানো তো। তো এখানে হালকা করে নিজের স্কিনটাকে একটু পরিষ্কার করে স্কিন কেয়ার একটু করে নিলাম, মানে যেই টোনার ইউজ করি বা সিরামটা ইউজ করি সেগুলোকেই একটু হালকা করে ইউজ করে নিলাম। আর হ্যাঁ, আমি রাতের বেলায় কোনো রকম স্নান আমাকে করতে বারণ করেছে, তাই আমি স্কিপ করলাম জিনিসটা। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ঘেমে তো গেছি, বাট কিচ্ছু করার নেই, আমাকে বারণ করেছে, তো সেই কারণে স্নান করা যাবে না। নাহলে তোমরা দেখতে আগে কিন্তু আমি এক্সারসাইজ করার পর আমি স্নান করতাম, ফ্রেশ লাগে ওইটাতে, কিন্তু বারণ করা আছে যখন তো করা যাবে না। তো চলো এখানে আমি একটুখানি নিজেকে ফ্রেশ করে নিলাম।
এবার প্রীতম যদি চলে আসে তারপরে আমরা দুজন মিলে একসাথে ব্যাপারটা করে নেব। আসলে আমাদের রান্নার আজকে কথা ছিল না মোমো, বাট হঠাৎ করে ডিসাইড করা হয়েছে এটা। আর এদিকে দেখো প্রীতম ফ্রিজটা এই ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, চারিপাশটা ভীষণ মেসি হয়ে আছে। তোমরা অনেকেই ভাবো যে ভীষণ গোছানো থাকে জিনিসগুলো, বাট জানো তো ভিডিওর মধ্যে যতটা তোমরা দেখে ভাবো না সব কিছু এতটা ইজি হয় না। অর্ক ছোট তো, সবসময় যে সব জায়গাটা ভীষণ পরিপাটিভাবে গোছানো থাকে এমনটা না। দেখো পুরো মেসি হয়ে আছে, তার মেসি হয়ে থাকার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর ঘরদোর আমাদের শরীর খারাপের জন্য পরিষ্কার করা হয়নি সেইভাবে। এইদিকে নর্মালি দেখো ময়দা, এটা কিন্তু প্লেন ময়দা আছে, এটাকে জল দিয়ে একটা টাইট ডো মেখে নেওয়া হচ্ছে। নরম করেও মাখতে পারো, বাট প্রীতম একটু টাইট করে মেখেছিল ডোটাকে। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন মিষ্টি তেল কোনো কিছু অ্যাড করা হয়নি, জাস্ট নর্মালি জল দিয়ে মোমোর যে ডোটা ছিল সেটা রেডি করা হয়েছিল। এখানে চিকেনের বোনলেস পিসগুলো আমি ইউজ করছি। এই যে দেখো চিকেনটাকে অল্পই নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে কিমা বানিয়ে নেবো। মানে বলতে পারো এটাকে কিমা বলা যায় না, এটাকে পুরো পেস্ট বলা যায়। আর এইভাবে মানে ছোটো ছোটো কিমা থাকলে তো একটা মোমোর টেস্ট আলাদা হয়, বাট এইভাবে বানালে আরও বেশি টেস্টি হয়। আর দেখো এখানে আমি কিমাটা পুরো মানে পেস্টটা, চিকেনের যে পুরো পেস্টটা থাকে সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে দেখো পুরো লেগে গেছে ব্লেডগুলোর মধ্যে, তো সেইগুলোকেও আমি সুন্দর করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছিলাম। আর প্রীতমকে আমি বলছিলাম ভালো করে এটাকে ক্লিন করবে, নাহলে যদি কোথাও একটুখানি মাংসের টুকরো থেকে যায় খুব খারাপ হয়ে যাবে। আর এদিকে গাজরটাকেও আমি একটুখানি পিল করে দিচ্ছিলাম, যেহেতু এই একটা পিলারে আছে যেটাতে একদম ঝুড়ি করে কাটা যায় দেখবে। তো এটাকে কেটে নিলাম, তার মধ্যে অ্যাড করলাম নুন, এর মধ্যে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, আমার রেসিপি না ফলো করতেও পারো, বাট আমি যেভাবে বানাই সেভাবেই দেখাচ্ছি। একটু কাশ্মীরি রেড চিলি দিলাম, একটু আদা আর রসুন বাটা দিলাম, ঠিক আছে। তো আমি এভাবে বানিয়েছি, অনেকেই আমার মতো করে বানিয়েছে, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে দিচ্ছি সয়া সস, একটু গ্রিন চিলি সস দিচ্ছি আর একটু টমেটো কেচাপ দিচ্ছি। ক্যাপসিকামটাকে দেখো এইভাবে চপ করে নিচ্ছি, আমার যেহেতু এরকম একটা সুন্দর চপার আছে তো সেটাতেই চপ করে নিয়েছি, সময়টা বেঁচে গেল। ক্যাপসিকাম দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যেহেতু গাজরটাকে আগেই গ্রেট করে মাখিয়ে রেখেছি তাই আর দিলাম না ওটা। এর মধ্যে একটা ডিম দিয়েছি, মাঝে মাঝে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিলো দেখো। আর এখানে অ্যাড করব হচ্ছে সাদা তেল, নর্মালি যে রিফাইন্ড অয়েলটা হয়, আচ্ছা সেটাকে আমি একটু গরম করে নিচ্ছি। আর প্রীতমকে বললাম স্যুপটার জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুনটাকে ভালো করে এইভাবে থেতো করতে। আচ্ছা বাটলে হবে না, থেতোই করতে হবে। এই যে দেখো সাদা তেলটা হালকা হালকা গরম আছে, এই যে দেখো পুরো মেখে নিচ্ছি, যেগুলো সব কিছু দিলাম সব কিছুই মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি কিন্তু সাদা তেলটা অ্যাড করব। সাদা তেলটা আর ডিমটা দেওয়ার কারণে এই মোমোর যে ফিলিংটা হয় না, এটা যে কি ভালো লাগে। আর সাদা তেলটা ডিমটা দেওয়ার কারণে জানো তো এই চিকেনটা থেকে কোনো রকম জল ছাড়বে না, আর মোমোগুলো ভীষণ জুসি হয়, খেতে ভালো হয় খেতে। এই যে দেখো সাদা তেলটা দিয়ে দিলাম, এবার চামচ দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি, ব্যাস। তারপরে হাত দিয়ে সুন্দর করে চটকে মেখে নেব। আর এই যে আমাদের মোমোর যে পুরো পুরটা রেডি হয়ে গেছে। এইভাবে পুরটা বানিয়ে দেখো, অনেকে বলবে জিরে ধনে গুঁড়ো কে দেয়, তোমরা দিও না, বাট আমি দিই, আমার ভালো লাগে খেতে। ঘরের মোমো বানাচ্ছি তো নিজের মতো করে বানাই, আর খেতে তো ভালোই লাগে। আর এই যে দেখো এবার আমি এটা বানাবো হচ্ছে ঝোল মোমো, তার জন্য এখানে স্যুপটা রেডি করতে হবে। এখানে জল দিয়েছি আর যে চিকেনের হাড়গুলো ছিল সেগুলো দিলাম। রান্না করতে করতে কারেন্ট চলে যাচ্ছে, আমাদের লাইটম্যান এদিকে লাইট ধরে দাঁড়িয়ে আছে, কারণ রান্না থামালে চলবে না, অনেক রাত হয়েছে, খাবার খেতে হবে ওই কারণে। চলো অন্ধকারেই শেয়ার করছি তোমাদের সাথে মোমোর রেসিপি। এখানে দেখো প্রথমে ওই যে হার্ড পিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মোমো স্টাফিংটা বানিয়ে রেখেছি, এই স্টাফিং থেকে একটু এখানের মধ্যে দেব, ঠিক আছে। আর এর মধ্যে আছে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, মানে থেতো করে দিয়েছে, বাটা না এটা কিন্তু থেতো করা আছে, ঠিক আছে। এদিকে লইটাও কাটা আছে। কারেন্টটা অফ হয়ে গেছে, কিচ্ছু করার নেই, এভাবেই কাজ চালাতে হবে। যেই চিকেনের ফিলিংটা মানে মোমোর জন্য পুর ভরার জন্য রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু চিকেনটা দিলাম, দেখো সবজি টবজি সব কিছুর মধ্যে মিক্স ছিল। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিলাম। এর মধ্যে দিলাম গ্রিন চিলি সস, এক ঢাকনার মতো সয়া সস, আর তার মধ্যে দেব হচ্ছে টমেটো সস। আচ্ছা, আর এর মধ্যে দিয়েছি নুন, অনেকটাই নুন দিয়েছি, ক্যামেরাটা অফ ছিল বলে দেখানো হয়নি।
এর মধ্যে টমেটো সসটাও অ্যাড করে দিচ্ছি। দেখো এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এদিকে আমি লইগুলো কেটে নিচ্ছি মোমোর জন্য। এই যে ভালো করে লইগুলো কেটে তারপরে বেলাবেলি করব। আসলে প্রীতম আর আমার একসাথে করার কথা ছিল, ও হেল্প করছিল, কিন্তু এখন লাইট আর ক্যামেরা দুটোকেই ধরে রাখতে হয়েছে প্রীতমকে, না হলে এত বাজে লাগছিল অন্ধকারে, কি আর করা যাবে। তো ওইদিকে যেহেতু স্যুপটা চাপিয়ে দিয়েছি, এদিকে আমি খুব তাড়াতাড়ি করছিলাম লইগুলো। আচ্ছা, এখানে আমি একটা খুব পরিষ্কার কথা তোমাদেরকে বলি, হয়তো তোমরা বলবে কি ব্যাপার, বাট আমি বলে দিই, আমি মোমোর ভাঁজ এত ভালো করতে পারি না। যেটুকু পারি সেটুকুই করি, যেটা পারি না সেটা অস্বীকার করতে মানে কোনো লজ্জা নেই। আমি খুব একটা ভালো পারি না, ওই টুকিটাকি মানে কাজ চালানোর মতো পারি। তো সেই ভাঁজগুলোই করেছি। তোমরা যারা খুব সুন্দর সুন্দর পারো ভাঁজ দিতে, তারা সুন্দর করে ভাঁজ দিও। বাট আমি না খুব সিম্পলভাবে কিছু কটা ভাঁজ জানি, ওইগুলো দিয়েই করব। তো এই যে দেখো পুরগুলো ভরে নিচ্ছিলাম আর এইভাবে ভাঁজ করছিলাম। আচ্ছা, ভাঁজগুলো করার পর একটু জল লাগিয়ে মুখগুলো বন্ধ করে দেবে, তাহলে কি তাড়াতাড়ি করে ভালো করে মুখটা বন্ধ হয়ে যায়। আর একটু স্টিকি স্টিকি থাকলে তো এমনিই বন্ধ হয়ে যাবে মুখটা। এই যে দেখো মোমোর ভাঁজ আরেকটা দেখালাম তোমাদেরকে, এইভাবে মোমোর ভাঁজগুলো সব করে নিচ্ছিলাম বাচ্চাদের মতো। তো এখানে প্রীতম আর আমি দুজন মিলে করছিলাম, কারেন্টটাও চলে এসেছিলো সেই কারণে। আর এদিকে প্রীতম যা ভাঁজ করছিল একটা একটা করে, আমি বললাম যে তুমি করতে করতে ওইদিকে স্যুপ একদম মানে শুকিয়ে যাবে, আর এদিকে মোমো রেডি হবে না। দু ধরনের মোমো বানাবো, একটা স্টিম মোমো বানাবো আর একটা হচ্ছে ঝোল মোমো বানাবো। এইভাবে ঝোল মোমোটা বানিয়ে দেখো, খুব ভালো হয়। আচ্ছা, ঝোল মোমোর এরকমভাবে একটা স্যুপ হয়, সেটাও বানাতে পারো, আর একটা হয় অন্যদিন শেয়ার করব। এই যে দেখো যখন ঝোল মানে স্যুপটা এইভাবে টকবক করে ফুটে আসবে, তখন এইভাবে সব মোমোগুলোকে দিয়ে দিতে হবে। আমি এইভাবে ছেড়ে দিচ্ছি, ভালোভাবে গরম হয়ে গেছে ঝোলটা। আচ্ছা, একটু মানে স্যুপটা বেশি রাখবে, কারণ মোমোগুলো সেদ্ধ করতে হবে, তো সেই কারণে। এখানে 2 চামচের মতো করে কর্নফ্লাওয়ার নিয়েছি, ওটাকে একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার যখন ভালো করে মোমোটা ফুটে আসবে, দেখো উপরে ফুটে এসেছিলো, তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। একটু গাঢ় হয়ে যাবে স্যুপটা, খেতে ভালো লাগবে। এই যে দেখো এদিকে আমাদের ঝোল মোমোটা রেডি হয়ে গেছে, এবার স্টিম মোমোগুলো রেডি করব। তো আমি আমার আর দাদার সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে চাই। কালকে একজন দেখলাম, হয়তো উনি আমার থেকে অনেক বড় হবে, দেখো প্রতিদিন ভালো লাগে না বলতে, বাট এই ব্যাপারটা ভাবলাম বলি। ওনার মনে হয়েছে কোনো কারণে যে আমার দাদা আমাকে হয়তো অতটা ভালোবাসে না। আমার দাদার মধ্যে একটা আলাদা রকম অহংকার আছে। আমার দাদা আমার শরীর খারাপের সময় খবর নেয়নি, কিন্তু আমি আমার দাদার জন্য নাকি অনেক করছি। তাদেরকে আমি একটা কথা বলে একটু ভুল বলে ফেললে, আমার দাদা আমাকে খুব ভালোবাসে গো। আসলে সব কিছু জিনিস ক্যামেরার মধ্যে না দেখানোই ভালো আমি মনে করি, নজর জিনিসটা খুব খারাপ। এটা কি বেরোলো? ওটা ভেঙে যাবে অর্ক। এখন আমি প্রীতম অর্ক মিলে হাইড এন্ড সি খেলছি। এবার অর্ক যাবি, এবার আমি আর বাবা লুকাবো। যাচ্ছি মায়ের জন্য। আর এখানে আমি আর প্রীতম, তারপরে বলতে পারো অর্ক, 3 জন মিলে হাইড এন্ড সি খেলছিলাম। আসলে ওর শরীরটা ভালো ছিল না, তাই ভাবলাম একটুখানি বাড়িতে ওর সাথে একটুখানি টাইম কাটাই। আমি যাবো না, আমি খেলছি ধরি, তুই আমাকে ধরে নিচ্ছিস, আমি বসতে থাকবো চুপটি করে, তুই নিজে খোঁজ। না না, আমি কেন খুঁজবো? আর এরকমভাবে মাঝে মাঝেই আমরা খেলি, মানে লুকোচুরি খেলি বা অন্য কোনো গেম খেলি আমরা 3 জন মিলে। দেখে বলেছি না, সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের একটা আলাদা দুনিয়া আছে। সেই দুনিয়ায় আমার বাবা মা সবাই নিজস্ব নিজস্ব জায়গায় আমাকে যথেষ্ট ভালোবাসে, এমনকি আমার দাদাও। তাই জানো তো, আরেকটা কথা বলি, আমার দাদা না অতটা লোক দেখানি জিনিসটা পছন্দ করে না, তাই হয়তো তোমাদের অতটা ভালো না লাগতেও পারে। লোক দেখিয়ে কোনো কাজ করতেও বেশি ভালোবাসে না, এই আর কি। ও যা করবে একটুখানি নিজের মতো করে করবে, ও ক্যামেরার সামনে ও অতটাও কমফোর্টেবল ফিল করে না। পেলি যা, হেরে গেলি। না না, আমি দেখাইনি, আমি বলিনি, আমি বলি। দেখতে
এখানে আমাদের খেলা টেলা শেষ হয়ে গেছে, এদিকে আমাদের মোমো রেডি হয়ে গেছে। এই যে দেখো মোমোগুলো হয়ে গেছে একদম গ্রেভি সুপি টাইপের। তো এটাই হলো ঝোল মোমো। মানে ঝোল মোমো দু রকমের হয়, আর একটা না স্পাইসি থিক চাটনি হয়। এটা কিন্তু জল দিয়ে আমি যেটা করেছি স্যুপের মতো করে, এরকম জিনিসটা না, ওইটা আরেকদিন শেয়ার করবো তোমাদের সাথে। এটা ইজি তো, তাই এটাকেই শেয়ার করলাম। আর রাত অনেকটা হয়েছিল, সেই কারণে ভাবলাম এইভাবেই বানিয়ে দিই। আসলে তার থেকেও বড় কথা কি জানো তো, আজকে আমাদের মোমো বানানোর কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে বলে না মাথায় ভূত চাপে মোমো, সেরকম মোমোর ভূত চেপেছিল সেই আর কি। এদিকে দেখো স্টিম মোমোগুলো হয়ে গেছে এবার আমার আর প্রীতমেরটা নিয়ে নেবো। স্টিম মোমোগুলো খাওয়া হবে, এদিকে ঝোল মোমোগুলো নিয়ে নিচ্ছি আমরা। এত ভালো খেতে হয়েছিল, আমি এতটাও এক্সপেক্ট করিনি। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো বছর পর বানাচ্ছি জানো, মানে মোমো বানানো বলতে পারো ওই ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ইচ্ছে করছিল তাই একটু বানিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে একটুখানি যদি ওই বলতে পারো পেঁয়াজ শাক, মানে পেঁয়াজ কলি একটা নরম হয়, সেটা যদি দিতে পারো, আর একটু সামান্য উপর থেকে ধনেপাতা দিতে পারো, খুব ভালো লাগে। বাট আমাদের ছিল না তাই দিইনি। এখানে অর্কর খুব ভালো লাগছিলো, তার কারণ অর্করতে একটু ঠান্ডা লেগেছে সেই কারণে। আর এদিকে প্রীতমও খেতে বসেছিল। বিশেষ করে আমার না ভীষণ ভয় করছিল, অর্ক তো মানে ভালো বলবেই, এখানে প্রীতম আবার কি বলে, কারণ প্রীতমের না খাবার দাবার যদি ভালো না হয় তাহলেই মুশকিল আছে। যখন এরকম রিয়াকশন দিল আমার খুব ভালো লাগলো। মানে ও স্টিম মোমোটা খেয়েছে। আসলে এই স্টিম মোমোটা আগে খুব হতো, ঝোল মোমোটাও হতো, বাট প্রীতম ঝোল মোমোটা কোনোদিনও খায়নি আমার হাতে। ঝোল মোমোটা এই প্রথমবার খাবে, তো ওইটা নিয়ে একটু টেনশন ছিল। তো আমি বললাম তুমি ট্রাই করো, ও বলছিল আয় খেয়ে দেখ। আমি বললাম আমি খাচ্ছি, তুমি আগে খেয়ে দেখো। এটা খুব গরম ছিল, বাট আমি ওকে বলছিলাম যে একটু সাবধানে খাও, কারণ খুব গরম কিন্তু মুখ পুড়ে যাবে। ও আর অপেক্ষা করতে পারিনি, দেখো এটা গরমটা খেয়ে নিয়েছে আর জিভটা গেছে পুড়ে বলতে পারো। আর আমি খুব ভয় পাচ্ছিলাম কেমন হবে। মোমো করার কিচ্ছু নেই, সরঞ্জাম সত্যি হবে। সসটা পুরোপুরি মানে যাচ্ছে। কবে ধরে বলছি করবো হট করে ঠিক করবো। অল্প মতো ময়দা ছিল বাড়িতে, অল্প মতো সামান্য ময়দা ছিল, সেটা করে দিলাম। মানে শরীর চলছে না, সকাল থেকে এত সব মানে ঘর দিয়ে করে আজকে না হঠাৎ করে মোমোর রেসিপি শেয়ার করা হলো। মানে বুঝতে পারছি কারেন্ট অফ হয়ে গেছিল, তোমাদেরকে অতটা ভালো করে দেখিয়ে উঠতে পারলাম না। তবে একদিন খুব ভালো করে শেয়ার করবো, ঠিক আছে? জানি না কেমন লাগলো তোমাদেরকে, ছোট্ট করে শেয়ার করলাম। অনেক বছর পর মোমো বানালাম বাড়িতে, ভয় লাগছিল একটু বলতে পারো, বাট ভালোই হয়েছে খেতে বলতে পারো। তো চলো আজকে ভিডিওটা এডিট করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।